নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। এক নজরে সন্ধ্যার আপডেট। তৃণমূলের বর্ষিয়ান নেতা এবং প্রাক্তন নগর সভাপতি শিবনাথ চৌধুরীকে একটি সমবায় সমিতি থেকে 14 কোটি টাকা আত্মসাতের বিরুদ্ধে গ্রেপ্তার করা হয়েছে। সমিতির একজন সদস্য তার বিরুদ্ধেই অভিযোগ করেছেন বলে জানা গিয়েছে। 2014 সাল থেকে 2020 সাল পর্যন্ত কালীনগর সোসাইটির চেয়ারম্যান ছিলেন। সেই সময় তহবিলের অপব্যবহার করেছিলেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। 2014 সাল থেকে 2020 সাল পর্যন্ত কালীনগর সোসাইটির চেয়ারম্যান থাকাকালীন তিনি তহবিলের অপব্যবহার করেছিলেন। নদিয়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে কেবল আর্থিক অপব্যবহারই নয়, মহিলাদের সাথে অশালীন আচরণেরও অভিযোগ আনা হয়েছে। কি কারণে অ্যারেস্ট করলো? ওখানে ইন্টারন্যাশনাল করে যেখানে আমাদের সাহারা কোঅপারেটিভে টাকা আছে, সব কোঅপারেটিভের নিয়ম অনুযায়ী সব করা হয়েছে। রেজিস্ট্রার নিজে তদন্ত করে গেছে, সব ইয়ে চলছে। কেন এটা তো সুপ্রিম কোর্টের, আমরা তো কোঅপারেটিভে সাহারা কোঅপারেটিভে। কাজ থেকে বাড়ি ফেরার পথে শ্রাবণী মালিক নামে এক মহিলার গলায় ছুরিকাঘাত করা হয়েছে বলে অভিযোগ। জানা যায়, বৃহস্পতিবার রাত 9টা নাগাদ সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। তাকে থামিয়ে আক্রমণ করা হয়েছে, যার ফলে গলায় আঘাত লাগে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার পান্ডুয়ার গজিরা দাসপুরে। আহত শ্রাবণী মালিককে প্রথমে পান্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে। কে মেরেছে জানা যাচ্ছে? সেরকম কিছু বুঝতে পারি। মেয়ে চিনতে পারছে না? মেয়ে যখন চিনতে পারি না, আমরা তো বাড়ি গেছিলাম, আমাকে একজনকে খবর দিল, তারপরে দেখি যে এরকম কি অবস্থায় দেখলেন মেয়েকে তখন? তখন ওই রাস্তার লোকে একটা অটো যাচ্ছিল, সে আবার ওর বউ ছেলে নিয়ে বাড়ি যাচ্ছে। তো ওদের নামিয়ে রেখে হসপিটাল নিয়ে আসছে। আমি সেই অবস্থাতে গাড়িতে নিয়ে চলে যেতে। সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে উঠল দাদাগিরির অভিযোগ। দাবি মতো টাকা না দেওয়ায় লরি চালককে ক্যাম্পের ভিতর ঢুকিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। সেই মারধরের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। রুহুল আলী নামে ওই লরি চালকের অভিযোগ, হরিশ্চন্দ্রপুর থানার ভেলাবাড়ি নাকা চেকপোস্টের সামনে গাড়িটি দাঁড় করান সিভিক ভলেন্টিয়াররা। এরপর তার থেকে 1000 টাকা দাবি করা হলে 500 টাকা দিতে রাজি হন ওই চালক। এতেই ক্ষেপে গিয়ে মারধর শুরু করেন তারা। পুলিশের টাকা খোয়, তারপরে গাড়ি পার করায়, নেল পার করায় না, ধর ধর করে মারে। এই যে আজকে দেখলেন ঘটনা, কি মনে হচ্ছে? এখানে মারে পুরা ভাবে মেরেছিল ওকে। এর একটু দোষ নাই, সব সিভিকের দোষ আছে। ওরা কি টাকা দাবি করছে? হ্যাঁ, টাকা দাবি করবে। সব গাড়ির কাছে দাবি করছে? হ্যাঁ, সব গাড়ি। কত করে? স্টেশন স্কোয়ারের কাছে রেলওয়ে সুরক্ষা বাহিনী বাজার স্থাপন করতে বাধা দেওয়ার পর ঝাড়গ্রাম ধানজুমায় এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই ঘটনায় সবজি ব্যবসায়ীরা দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রেখেছেন বলে অভিযোগ। পূর্বে এই বিষয়ে কোনো নোটিশ না দেওয়ায় ব্যবসায়ীরা রাস্তায় সবজি ছুঁড়ে ফেলে প্রতিবাদ করে, যার ফলে উত্তেজনা তৈরি হয়। আমার নাম জ্যোতির্ময় সাউ। কিসের জন্য এই ব্যারিকেড করেছেন আপনারা? পুলিশ আমাদের এখানে ভেতরে দোকান লাগাতে দিচ্ছে না, মাল নিয়ে যেতে দিচ্ছে না, এই জন্য আমাদের অবরোধ। আরপিএফ আমাদের আগে থেকে কোনো জানায়নি, কোনো নোটিশ করেনি যে এখানে ব্যবসা বন্ধ হবে। হঠাৎ করে আজকে দেখছে যে আমাদের ব্যারিকেড থেকে পুরো ঘিরে দিচ্ছে, ব্যবসা করতে দিচ্ছে না। 3,08,000 জনসংখ্যার মোট 71,000 পরিবার বসবাস করে সবং অঞ্চলে। তাদের মধ্যে 1,41,000 মাদুর শিল্পী, যার মধ্যে 90% মহিলা শিল্পী। এখানে প্রতিটি গ্রামেই মহিলারাই মাদুর শিল্পের সাথে যুক্ত। তাদের কথা মাথায় রেখেই সবংয়ে তৈরি করা হয়েছে মাদুর হাট, যেখানে অত্যাধুনিক মেশিন দিয়ে অল্প সময় ব্যয় করেই তৈরি হবে মাদুর। সেই মাদুর হাটের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3,08,000 সবংয়ের পপুলেশন, এর মধ্যে 1,41,000 মাদুর শিল্পী, তার 93% নেই। শুক্রবার জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের মৌলালী গ্রামে সদ্য সন্তানহারা পরিবারের সঙ্গে দেখা করতে চান সিপিআইএম দলের যুব সংগঠন এবং ডিওয়াইএফ এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। তো বাচ্চাটা তো মারা গেছে, আর
ভ্যাকসিনটা নেওয়ার পরই বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছে। এখন পরিবারটা তো যা হারালো, কিন্তু তারপরে অনেকগুলো প্রশ্ন পরিবারের মাথায় আসছে এবং সেই প্রশ্নগুলোকে সাপোর্ট করে দিচ্ছে স্বাস্থ্য দপ্তরের কিছু ভূমিকা। যেমন পরিবার বলছে যে ভ্যাকসিন দিল, তারপরে স্বাস্থ্যকেন্দ্রটা বন্ধ করে দিল। বন্ধ কেন করবে? হতেই পারে কোনো একটা সমস্যা। সারাদিন তো কত কিছুই ঘটছে পশ্চিমবঙ্গে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের মধ্যে ঘুরে বেড়াচ্ছে বিষধর গোখরো সাপ। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বিদ্যালয়ের শিক্ষিকা সহ পরীক্ষা কেন্দ্রে থাকা পুলিশ ও অভিভাবকদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে সাপটিকে উদ্ধার করেন পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা। জলপাইগুড়ি সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয়ের ঘটনা এটি। সুনীতিবালা সদর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আমাদের কাছে খবর আসে যে একটা গোখরো সাপ স্কুলের যে মাঠ, মানে ভিতরে যে কম্পাস, সেখানে ঘুরে বেড়াচ্ছে কয়েকদিন ধরেই। তো সেখানে আমাদের খবর পেয়ে আমরা আসি, কারণ এখানে একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এবং একটা আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছিল। আমরা আসি এবং একটা পূর্ণবয়স্ক গোখরো সাপকে উদ্ধার করি। এই মুহূর্তে স্কুলকে আতঙ্কমুক্ত করতে পেরে ভালো লাগছে। বিদ্যালয়ে আজকে পরীক্ষা চলাকালীন একটি গোখরো সাপ ধরা পড়ে। আমরা সঙ্গে সঙ্গে সেন্টারকে জানাই 1303। সেখান থেকে আমাদের যিনি সেন্টার কাউন্সিল নমিনি তিনি আসেন এবং ওনাদের অনুমতিক্রমে আমরা গ্রিন জলপাইগুড়ি রঙ্কু দাসকে খবর দেই। ভারত বাংলাদেশ সীমান্তের শিশুরা বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য একটি সৃজনশীল পদ্ধতি গ্রহণ করেছে। তাই জল অপচয় বন্ধ করে বৃক্ষচ্ছেদন রুখে পরিবেশ বাঁচিয়ে বিশ্ব উষ্ণায়ন রুখতে চিত্র প্রদর্শনীকে বেছে নিল সীমান্তের একদল কচিকাচারা। আমরা বর্তমান পরিস্থিতি যা দেখছি, বিশেষ করে বিশ্ব উষ্ণায়ন আমাদের একটা জাতীয় জীবনের সমস্যা ছাপ ফেলেছে। তার জন্য আমরা বিশ্ব উষ্ণায়ন রুখতে কিছু প্রচারমূলক ছবি, আর যে হারে জল অপচয় হচ্ছে, পরিবেশ অনেকটা সত্যি আমরা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। তার জন্যে মানুষকে সচেতন করার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। পার্টিসিপেট করেছে প্রায় 400 জন স্টুডেন্ট। এটা আমাদেরই দেখতে হবে, যেটা আমাদের সম্পদ। এসব চিত্র তুলে ধরা হয়েছে যাতে জল অপচয় বন্ধ হয়, আর গাছ যাতে আমরা না কাটি, বৃক্ষ যাতে আরো বেশি করে আগামী দিনে রোপণ করতে পারি, তার জন্য আমাদের এই উদ্যোগটা নেওয়া। হ্যাঁ, তার মধ্যে পশু পাখি তো সব কিছু, গাছ থাকলে পশু পাখি থাকে। পূর্ব মেদিনীপুর জেলার প্রতাপদিঘি জাগতি গ্রামে ঢালাই রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় একজন মহিলা গুরুতর আহত হন, যার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতারা জোর করে ব্যক্তিগত জমিতে রাস্তা তৈরি করছিলেন। আবার জমির মালিক অনন্ত কুমার দাবি করেছেন যে গ্রাম পঞ্চায়েত অনুমতি ছাড়াই তার জমি দখল করেছে। তো জানা নাই রাস্তা হচ্ছে, কিন্তু মারধর হয়েছে কিনা বলতে পারবো না, আমাদের সেরকম কোনো খবর নেই। আর যারা মারধরের অভিযোগ করছে, আজকে 3 বছর ধরে তারা অভিযোগ করছে, এটা ভিত্তিহীন অভিযোগ। এলাকার এতগুলি মানুষের যাতায়াতের রাস্তা এবং সেখানে শ্মশানে যাওয়ার রাস্তা, দীর্ঘ 50 বছর 100 বছর ধরে ওই রাস্তা দিয়ে মানুষ। তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে সোনারপুরে এক প্রাক্তন ফুটবলার বাবু দাস পোদ্দারকে মারধর এবং তার বাড়িতে ভাঙচুর চালানোর জন্য অভিযোগ করা হয়েছে। ওই ফুটবলার বর্তমানে গুরুতর অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ছেলে সবাই খেলতে বেরিয়েছে, খেলতে বেরোনোর 5 মিনিটের মধ্যে আমাকে পাড়ার প্রতিবেশীরা সব ডেকে বলছে, রিয়া তোর ছেলে মরে যাচ্ছিল আজকে, শিগগিরই বেরিয়ে। এসে দেখছি ছেলের এইসব জায়গা সব চাপালি ফাপালি, ধুলো, সারা শরীরে লাল পিঠ, আমার ছেলে এমনি ফর্সা, সারা পিঠময় লাল, মানে পুরো লাল দাগ, চাবড়া চাবড়া দাগ, থাই। বাবু দাসের বাড়ির পক্ষ থেকে জানানো হয়েছে বাচ্চাটি নিয়মিত এখানে এসে খেলা করে, কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাকে বারবার বারণ করা সত্ত্বেও সে শোনেনি, তাই তাকে চর মারা হয়েছে। এছাড়া আর কিছুই করা হয়নি। তবে সাধারণ মানুষ তার বাড়িতে এসে রড শাবল দিয়ে বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। বিশদে জানতে চোখ রাখুন সংবাদ শিরোনামে। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু,
এবার দেখুন নতুন কিছু।